দেখুন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সুপার টেকনিক। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা সাধারণত যে কয়েকটি রুল আছে, আমার আজকের এটি প্রাথমিক ক্লাস। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ৫টি রুল দেখাবো, যেটা দিয়ে তুমি যেকোনো ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারবে। তার আগে আমরা আজকে জেনে নেব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য কোন জিনিসগুলা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা যে জিনিসটা ফেস করি সেটি হচ্ছে আমরা সাধারণত গ্রামার রুলগুলো মুখস্থ করি, না বুঝে মুখস্থ করি। আমি তোমাদেরকে পরামর্শ দেব, গ্রামার রুল মুখস্থ করার চাইতে তোমরা গ্রামারের রুলটা বোঝার চেষ্টা করবে। আর আমি সাধারণত গ্রামার গতানুগতিক পদ্ধতিতে আলোচনা না করে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন টেকনিকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা প্রধানত ৩টি জিনিস আমাদেরকে জানতেই হবে, এটা না জানলেই না। ১ নম্বর কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট থাকবে প্যাসিভ করার সময় সেটা সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে নরমাল বাক্য যেগুলা। একটা জিনিস খেয়াল রাখবে, একটা নরমাল বাক্যে ৩টা জিনিস থাকে, ৩টা উপাদান থাকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ৩টা জিনিস তোমাকে শনাক্ত করতেই হবে। বাক্য দেখার সাথে সাথে কোনটা বাক্যের সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। উইদাউট আইডেন্টিফাই ইট ইউ ক্যানট সলভ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ওকে, তো আমরা যদি খেয়াল করি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি মি থাকে, প্যাসিভ করার সময় এটা সাবজেক্ট হবে আই। অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট যদি আস থাকে, প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে উই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট যদি ইউ থাকে, প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে ইউ, কারণ ইউর সাবজেক্ট যা অবজেক্টও তা। অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট যদি হিম থাকে, প্যাসিভ করার সময় এটা হবে হি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি হার থাকে, প্যাসিভ করার সময় এটা হবে শি, সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি দেম থাকে, প্যাসিভ করার সময় দে হবে। ইট থার্ড পারসন, সাবজেক্টে থার্ড পারসন যেটা আছে অবজেক্টের বেলায় তাই হবে। নাউন যদি থাকে, প্রপার নাউন, নাউন যেটা থাকে প্রপার নাউন অথবা কমন নাউন যাই থাকে, এটার অবজেক্ট তাই হবে। ১ নম্বর কথা, এটা অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট থাকবে সেটার সাথে বাই, উইথ, টু, ফর যোগ করে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে, অবজেক্ট করতে হবে। অর্থাৎ সাধারণত প্যাসিভ ভয়েসে বাই থাকে, বাই দেখলে আমরা বুঝি এটা প্যাসিভ ভয়েসের বাক্য। কোনো অবজেক্টের সাথে যদি থাকে, এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনুযায়ী উইথ, টু, ফর যে কোনো একটা বসতে পারে। ৩ নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব কখনো প্রেজেন্ট ফর্ম থাকবে, কখনো ফার্স্ট ফর্ম থাকবে। বাট আমি যখন প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটাকে আমি সব সময় ফার্স্ট পার্টিসিপাল আকারে লিখব। অ্যাক্টিভ ভয়েসের আমি কি করব, মূল ভার্বটাকে সবসময় ফার্স্ট পার্টিসিপাল আকারে লিখব। এখন একটি এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি খেয়াল করি, হি ইটস রাইস, হি ইটস রাইস, এ বাক্যে কি আছে? হি ইটস, হি ইটস রাইস, হি ইটস রাইস। খেয়াল করা বাক্যটা আমি বারবার বলছি, আমরা গ্রামার রুল প্র্যাকটিস করার জন্য, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কিন্তু আমরা গলার্ধকরণ করব না। আমরা যে অনেক সময় একদম গিলে ফেলি,
গিলে ফেলার অভ্যাসটা আমাদেরকে দূর করতে হবে। এটা কি করতে হবে আমাকে বুঝতে হবে। আমি তোমাদেরকে একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। এই বাক্যে ৩টা জিনিস আছে একটা নরমাল সেন্টেন্স। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, যেটা দেওয়া আছে আমাদের হি। দ্বিতীয়তে আমরা যে জিনিসটা খেয়াল করব, আমাদের এখানে আছে ভার্ব। ভার্বটা এখানে মূল ভার্ব দেওয়া আছে ইট। এই থার্ড পারসন হওয়ার কারণে এখানে ইটস হয়েছে। আর ৩ নাম্বার হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমেই যে কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, শেষ পর্যায়ে অবজেক্ট থাকে। আর অবজেক্টটা হচ্ছে অবজেক্ট রাইস। তাহলে ৩টা জিনিস আমরা পেলাম। আমার প্রথমে তো আমি বাক্য দেখার সাথে সাথে কি করতে হবে, এখানে সাবজেক্ট কি আছে, অবজেক্ট কি আছে, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ফাইন্ড আউট করা ছাড়া তুমি ভয়েস সলিউশন করাটা তোমার জন্য অনেকটা জটিল হয়ে যাবে। তাহলে আমরা যে কথাটা বললাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাধারণ নিয়ম যেটা, এটা আলোচনা করলাম। এখন দেখো আমি একটু সলভ করি। আমি বলছি যে যেটা অবজেক্ট আছে সেটা কি হবে, সাবজেক্ট হবে। তাহলে আমাদের এই বাক্যে অবজেক্ট হচ্ছে রাইস। কি আছে, রাইস লিখে ফেলবো সাবজেক্টের জায়গায়, রাইস লিখলাম। রাইস রাইস যেহেতু এটা নাউন, এটা সাবজেক্ট হয়ে যাবে, কি হবে, সাবজেক্ট রাইসে হবে। ওকে, সাবজেক্ট দিলাম। তারপরে আমরা যেটা অবজেক্ট আছে, অবজেক্টকে কি করব, যেটা সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করব। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা বাই হিম করলাম। তাহলে আমি দুইটা কাজ করলাম, একটা হচ্ছে অবজেক্ট যেটা আছে এটাকে সাবজেক্ট করলাম, আর একটা হচ্ছে যেটা সাবজেক্ট আছে এটাকে অবজেক্ট করে ফেললাম। এখন বাকি আছে কি, ভার্ব। ভার্বের এই যে ভয়েস করার জন্য আমার 5টা সুপার রুলস আছে, যে রুলসগুলা এই 5টা ফলো করলে তুমি ভয়েস যেখান থেকেই দেখ না কেন খুব সহজে সলিউশন করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে সেটা দেখিয়ে দেব। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভয়েস করার সময় তোমাকে ইজ দিতে হবে বাধ্যতামূলকভাবে, ইজ আর, এটা দিতে হবে। রুল মুখস্থ করার দরকার নেই, মনে রাখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভয়েস করার সময় ইজ দিতে হয়। একটা বা একজন বোঝালে ইজ, অনেকের বোঝালে আর, আর আয়ের সাথে এম। তাহলে রাইস যেহেতু একটা, রাইসিস ইজ থেকে আসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এখানে আমি ইজ ব্যবহার করেছি, ইজ। আর আমি বললাম যে ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপাল আকারে লিখতে হবে, রাইস ইজ ইটেন। যেহেতু ভয়েস করার সময় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপাল হয়, দেখো রাইস ইজ ইটেন বাই হিম। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, হি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই হিম। এই সংক্রান্ত আগামী ক্লাসে আমি আরেকটি ভিডিও বানাবো, সেটি হচ্ছে 5টা সুপার রুল দিয়ে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে অনায়াসে প্যাসিভ করতে পারি, যেটা আমার গ্রামাটিক্যাল রুল তেমন একটা ফলো না করলেও চলে। শুধু টেকনিকটা মনে রাখতে পারলেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করাটা কোনো ব্যাপার না। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে আমার পেজটা, লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার। সবাইকে ধন্যবাদ আজকের মতো।